ইঞ্জিন রুমে যেটা অনিয়ন্ত্রিত আগুন, যেগুলো ফায়ার এক্সটিংগুইশার বা অন্যান্য মাধ্যম দিয়ে আগুন নেভানো সম্ভব না, সেখানে এই CO2 সিস্টেম কাজ করবে। তো এখানে 15টি বোতল আছে, 15টি বোতল তারা ইঞ্জিন রুম সুরক্ষিত করা হয়েছে। এটা হইতেছে ইঞ্জিন রুমের লাইন, এটার মাধ্যমে ইঞ্জিন রুমে যাবে। আচ্ছা, কিভাবে অপারেট হবে সেটা পরে বলি। কোথায় কি আছে, কোনটা ঠিক আছে এটা আগে বলি। এখানে সিলিন্ডারের সাথে একটা ভালভ আছে, পিউমেট্রিক ভালভ। আচ্ছা, এর সাথে একটা সেফটি পিন আছে। আমরা ওভার সেফটির জন্য এটাকে সবসময় লাগায় রাখি, কিন্তু এটা সবসময় খোলা থাকাটা হচ্ছে বেটার। তবে ওভার সেফটির জন্য এটাকে লাগায় রাখি। তবে আমরা যদি এটাকে অপারেট করতে চাই অটোমেটিক অথবা ম্যানুয়াল, এটাকে খুলে রাখতে হবে বা খুলতে হবে। এরপর একটা আছে প্রেশার সেন্সর, অর্থাৎ এটা একটা প্রেশার সেন্সর। যখন আপনার সব সিলিন্ডার বা একটা হোক দুইটা হোক, যে কোনো প্রেশার এখানে আসবে, প্রেশার সেন্স করবে। ওর একটা প্রেশার আছে, রেটিং আছে। অর্থাৎ বেশিরভাগ সেন্সরগুলো 90 বার বা 110 বার 120 বারে কাজ করে। এইরকম একটা প্রেশার আসলে পরে এর মাধ্যমে ইঞ্জিন রুমে একটা অ্যালার্ম দিবে, অর্থাৎ ইঞ্জিন রুমে একটা ওয়ার্নিং দিবে যে এখানে একটা প্রেশার তৈরি হয়েছে, ইঞ্জিন রুমে যারা আছে তারা যেন বের হয়ে যায়। আর এরপর আছে একটা প্রেশার গেজ, এটা এখানে কতটুকু প্রেশার আছে প্রেশারটা দেখায়। এটা হইতেছে ইঞ্জিন রুমে গেছে, CO2 রুমের লাইন গেছে যেখানে স্প্রে করে। এখানে একটা ভালভ আছে, দেখেন যে প্রেশার রিলিফ ভালভ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে দেখেন এই প্রেশার রিলিফ ভালভ, এই যখন এখান থেকে প্রেশার দিবে তখন এই ভালভটা খুলে অটোমেটিক এটার ভিতর দিয়ে যাবে। এখন এটা খুলবে কিভাবে? আপনার যখন এই প্রেশার রিলিফটা ভালভ খুলবেন তখন এখান থেকে একটা ভ্যাকুয়াম আসতে হবে, অর্থাৎ একটা প্রেশার আসতে হবে, যেটা যখন যদি অটোমেটিক আমি চালাইতে চাই, এই লাইন দিয়ে যখন এটাকে একটা প্রেশার আসবে তখন এটা এইভাবে একটু এইভাবে যাবে, এবং এইভাবে গেলে এটা একটা লিমিট সুইচ। এই লিমিট সুইচের মাধ্যমে ইঞ্জিন রুমে অ্যালার্ম দিবে, অর্থাৎ ওয়ার্নিং অ্যালার্ম দিবে। অর্থাৎ প্রত্যেক সিস্টেমে প্রত্যেক জায়গায় আমাদের একটা করে অ্যালার্ম সিস্টেম চালু করা ওখানে, যাতে ইঞ্জিন রুমে যদি কোনো নাবিক বা কোনো মানুষ থাকে যাতে ওরা সেফলি উঠে আসতে পারে। কারণ CO2 রুম যখন ছাড়া হবে তখন অনেক স্প্রে করা হবে, অনেক প্রেশার স্প্রে করা হবে, এতে মানুষ ক্ষতি হবে, অথবা ওখানে বাতাসের অক্সিজেনের পরিমাণ থাকবে না, এরকম যাতে ওরা সেফলি বেঁচে ফিরতে পারে, এরকম একটা ওয়ার্নিং ওখান থেকে দিতে হবে। এবং ওয়ার্নিং পাওয়ার সাথে সাথে ইঞ্জিন রুম থেকে সবাইকে নিজ দায়িত্বে বের হয়ে যেতে হবে, এবং দরজা জানালা যেটা আছে, ভেন্টিলেশন, ফুয়েল সাপ্লাই, এগুলাকে তাড়াতাড়ি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা কাজ করবে হতেছে যখন এখান দিয়ে প্রেশারটা আসবে, এটা যখন আগে খুলবে তখন এটা এইভাবে থাকবে, আর এই প্রেশারটা যখন দিবে তখন অটোমেটিকলি এখান থেকে একটা পিস্টন সিস্টেম আছে বাইর হয়ে এটা বের হয়ে যাবে, এটা এভাবে বের হয়ে যাবে। এটা যদি বের হয়, এখানে দেখেন, এখানে ধরেন এখানে একটা পিস্টন আছে, এটা এইদিকে বাইরে হয়ে আসবে, আর তখন এটার প্রেশার রিলিফ হবে। যদি আপনার এখান দিয়ে ভ্যাকুয়াম তৈরি না করতে